নমস্কার সবাইকে, আমি আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটা হলো টমেটোর সস। তো আমি এখানে টমেটো ২ কেজি, আ চিনি ১ কাপ, লবণ স্বাদমতো, রসুন নিয়েছি, আদা, আ পেঁয়াজ কুচি। আর এখানে আমার তেঁতুলের কাত লাগবে। আমি বেশি করে নিয়েছি। আমার যতটুকু লাগে আমি নিয়ে নেব। সিরকা লাগবে, শুকনো মরিচ লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে। তো আস্তে, আস্তে আমি প্রণালীটি দেখিয়ে দেবার চেষ্টা করছি। আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও ঘরে বসে এরকম আ ফ্রেশ ফ্রেশ টমেটোর সসটা ঘরেই বানাতে পারবেন এবং স্টোর করতে পারবেন পুরো ১ বছর। আমি যে প্রণালীতে দেখাচ্ছি সেই নিয়ম মতো যদি করতে পারেন তাহলে কিন্তু ১ বছর পর্যন্ত এই সসটি ফ্রিজেও রাখতে পারবেন। আর ১ মাস ফ্রিজ ছাড়া রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। হাতের কাছে যাই থাকে তা যদি রাখেন তাহলে তো ভালো, আর না হয় আপনারা কালেক্ট করে নেবেন। এখন যেহেতু শীতের সিজন, টমেটো খুব ভালো পাওয়া যাবে। আবার যদি আপনি কয়েকদিন পরেও কিনতে পারেন, কমের মধ্যে পাবেন। তার তারপরও কিন্তু এখন যে টমেটো সসটা বানাবেন এটা একদমই ফ্রেশ হবে এবং স্বাদটা পিওর থাকবে। তো আমি সবগুলো যা আমার লাগবে আরকি, সবগুলো জিনিসই একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা বোলে। আমি আ সবগুলোকে একসঙ্গে করে এটা সিরকা আমি দিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। পানি, তেল কিছুই এটাতে লাগে না। আপনারা শুধু দেখতে থাকুন যে আমি কত সহজভাবে ঘরেতেই মার্কেটে যে আ কে আম টমেটো সসটা পাওয়া যায় সেইম, একদম সেম কালার, একদম সেম টেস্টে কিন্তু বানানো হয়ে যাবে। আ আপনারা চাইলে এটা বাসাতে বানাবেন। বানানোর পর যদি মনে হয় যে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল শতরূপাতেও একটা ফলো দিয়ে রাখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এসো রান্না শিখি, আ এটাতেও কিন্তু জয়েন হতে পারেন। আপনার ফ্রেন্ডদেরকেও জয়েন রাখতে পারেন। আর এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি আমার এই যে সবগুলো জিনিসগুলোকে আমি আ একদম হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। আ সিদ্ধ করার পর দেখা যাবে যে টমেটোর মধ্যে যে পানি থাকে আরকি, অনেক পানি উঠেছে। তো এটা থাকবে। আমি একদমই পানি কমাবো না। ঠান্ডা হবার পর, একদমই গরম দেবেন না। ঠান্ডা হবার পর আমি সবগুলো যে আ উপাদানগুলো লেগেছে আরকি এখানে সস বানাতে, আমি সবগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এখানে যেহেতু আমার ২ কেজি টমেটোর সস আমি করব, আমার প্রায় সারা বছরই চলে যাবে। কারণ শুধুমাত্র সিঙ্গারা, পুরি এইগুলোতে এখন সস বেশি লাগে। নুডলস থেকে ধরে সবকিছুতেই সসের দরকার হয়। অনেক সময় রান্নার বিভিন্ন মাংস বা রোস্ট করতেও সস কিন্তু দরকার হয়। আমি এজন্যই কিন্তু বাসায় সসটা বানানোর চেষ্টা করেছি। আমার কিছুটা আয়ও হয়ে যাবে। সঞ্চয় যে জিনিসটা বলে, মার্কেট থেকে কিনলে যে টাকায় আমি কিনতাম, এর হাফ টাকাও কিন্তু আমার ১ কেজি বা ২ কেজি সসে খরচ হবে না। তো এই হলো আমার প্রসেসটি। আমি আ সিদ্ধ করার পর ব্লেন্ডার করে আ তারপর যে কাতটা ছিল, টমেটো সবগুলোর মিশ্রণটা ছিল, এটাকে আমি একটা ছাঁকনিতে, বড় ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। যাতে করে কোনো ধরনের আ বিচি বা কোনো ধরনের আঁশ কিছুই থাকবে না। একদম সফট, একদম মিহি একটা কাত আমি পেয়েছি। এবার কি করব, এখানে আমি আ তেঁতুলের যে কাত, আমি এখানে ১ কাপের মতো তেঁতুল কাত এখানে ব্যবহার করছি। আ এটা অপশনাল। আমি আম এখানে একটু বেশি দিয়েছি কারণ যেহেতু আমি টক একটু পছন্দ করি। সসের মধ্যে একটু টক লাগবে। টকটা পছন্দ করি বলে আমি ১ কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন।
আহ কালারটা দেখুন একদমই লাল টকটকে। আমি কিন্তু এখানে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করছি না। প্লাস কোনো ফুড কালার বা কোনো ধরনের কাশ্মীরি মরিচও আমি এখানে ইউজ করিনি। তবে কাশ্মীরি মরিচ যদি ইউজ করা যায় তাহলে কিন্তু সসের কালারটা আরও সুন্দর আসে। যেহেতু কাশ্মীরি মরিচটা আমি সংরক্ষণ করতে পারিনি, এজন্য আমি শুধু টমেটোর যে কালারটা আছে সেটা দিয়ে আজকে করছি। এবং আপনাদের সুবিধার্থে আমি এটা দিয়েই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সুন্দর একটা কালার বাসাতে পাওয়া যায় সসের। তো এবার আমি লো হিটে, একদমই লো হিটে আমি টমেটোর যে পিউরিটা আছে সেটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পর দেখা যাবে যে এটা একটু ঘন ঘন হয়ে আসছে। ঘন ঘন হবার একটু ঘন ঘন হয়ে আসলে আমি এখানে কর্নফ্লাওয়ার যে ভিজিয়ে রেখেছিলাম সিরকা দিয়ে, সেটা আমি দিয়ে দেব। একটু একটা বলে আমি করে রেখেছিলাম। তো মেশানোর পর দেখা যাবে যে সসটা একদমই ঘন ঘন এবং সফট, আরও সফট হয়ে আসছে, কালারটাও চেঞ্জ আসছে। তো এটা হয়ে গেলে ঠান্ডা হবার পর আর সসটা হয়ে যাবার পদ্ধতিটা কীরকম, আমরা কিভাবে বুঝবো? একটা প্লেট নেবেন, প্লেটে নিয়ে যখন এক ফোঁটা দিবার পর যদি দেখেন যে এটা ছড়িয়ে যাচ্ছে না বা এদিক সেদিক যাচ্ছে না, একদম নিচ বরাবর নামছে, আঙ্গুল দিয়ে মাছ দিকে একটা টান দেবেন। যদি মনে করেন যে উপরে এবং নিচের এটা দুইটা মিশছে না, তখন বুঝে যাবেন যে আপনার সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, এর বেশি ঘন করা যাবে না। একদম একদম পাতলাও হবে না, আবার এত ঘন এটাও হবে না। আমি ২ কেজি টমেটো থেকে এখানে প্রায় ১.৫ কেজির মতো সস করেছি, যেটা কিনা মার্কেটে ২০০ থেকে ২৫০ গ্রামের যে কিনতে পাওয়া যায়, যে বোতলগুলো পাওয়া যায় আর কি, সেটা যদি আমি আনি তাহলে প্রায় ৮ থেকে ১০টার মতো বোতল হয়ে যাবে। এই যতটুকু আমি সস করেছি আর কি ২ কেজি টমেটো দিয়ে। তো এই হলো পরিমাণটা আমি বুঝিয়ে দিলাম আপনাদের। এই যে আমি একটু দেখিয়ে দিই, আমি আগেও বলেছি যে কিভাবে আপনারা চেক করবেন। যদি দেখেন যে এটা মিশছে না, আমি আসলে মাঝে গিয়ে একটু টেস্ট করে নিয়েছি, দেখলাম যে খুব ভালো হয়েছে। আ অবশ্যই আপনারা বাসায় করবেন। আর এটা হলো লাস্ট পর্যায়ে।